গাজা যুদ্ধে হামাস নির্মূল ও সব জিম্মিকে ফেরত এই 2 লক্ষ্য অর্জনে ব্যর্থ নেতানিয়াহু প্রশাসন। যুদ্ধবিরতির চুক্তিটিকে হামাসের সুস্পষ্ট জয় হিসেবেও ব্যাখ্যা করেছে ইসরায়েলি নানা গণমাধ্যম। দেশটির পররাষ্ট্রমন্ত্রী নিজেই বলেছেন এই চুক্তি চরম মূল্য দিতে হয়েছে তেল আবিবকে। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। গাজায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নির্মূলই ছিল ইসরায়েলের মূল লক্ষ্য। আর এই লক্ষ্য পূরণেই 15 মাসের আগ্রাসনে ইসমাইল হানিয়ে সহ শীর্ষ নেতা ছাড়াও হত্যা করা হয়েছে শিশুসহ 47,000-এর বেশি ফিলিস্তিনিকে। আর এর প্রতিবাদে বিশ্বজুড়েই বাড়ে ক্ষোভ। আন্তর্জাতিক বিচার আদালতে হয় মামলা, গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে। তবে এত সবের পরও সাফল্যের মুখ দেখেনি তেল আবিব। হামাসের সঙ্গে যুদ্ধে জয় তো দূরের কথা, ভেস্তে গেছে সব জিম্মিকে দেশে ফেরানোর অঙ্গীকারও। উল্টো দেশের ব্যাপক বিক্ষোভের মুখে পড়ে নেতানিয়াহু প্রশাসন। এই যখন অবস্থা, তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখেই হয় যুদ্ধবিরতি। তবে একে ইসরায়েলের পরাজয় হিসেবেই দেখছেন বিশ্লেষকেরা। দ্য টাইমস অফ ইসরায়েলের শিরোনামও ছিল প্রথমবারের মতো যুদ্ধে হারল ইসরায়েল। এই সংক্রান্ত চুক্তিটিকে হামাসের সুস্পষ্ট জয় হিসেবেও বর্ণনা করেছে তারা। এছাড়া এই যুদ্ধবিরতিকে ফিলিস্তিনি প্রতিরোধ যুদ্ধের জয় হিসেবে অভিহিত করেছে ইসরায়েলি নানা গণমাধ্যম। আল মায়াদিনের রিপোর্ট বলছে, লক্ষ্য অর্জনে সফল হামাস আর পুরোপুরি ব্যর্থ ইসরায়েল। হামাসের সঙ্গে এই যুদ্ধবিরতির চুক্তিতে ইসরায়েলকে চরম মূল্য দিতে হয়েছে বলে স্বীকার করেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীও। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।